ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ আছে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান। জুলাই-আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে বলে জানান টবি ক্যাটম্যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বিস্তারিত শাকের রাজ্য রিপোর্টে। 10 বছর আগে মানবতাবিরোধী অপরাধে জামাত নেতাদের বিচার শুরুর দিকে টবি ক্যাটম্যানকে আইনজীবী নিয়োগ করেছিল দলটি, কিন্তু সে সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি আওয়ামী সরকার। আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পর টবি ক্যাটম্যানই জুলাই-আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের অন্যতম পরামর্শক। বুধবার প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশ এই আইনজীবী। বৈঠক করেন তদন্ত সংস্থা প্রসিকিউশন টিমের সাথে। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন টবি, জানান জুলাই-আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে। এই বিচার কাজের বিষয়ে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে, যাতে করে প্রসিকিউটর টিম ও তদন্ত সংস্থা সুন্দরভাবে তাদের কাজ করে এই বিচার প্রক্রিয়া পরিচালনা করতে পারে। এবারের বিচার প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনাকে ফেরত দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ভারত গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী হলে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবে। Obviously, there is an extradition treaty between Bangladesh and India. It is ভারত বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে। শেখ হাসিনাকে ফেরানো না গেলে তার অবর্তমানে বিচার কাজ শুরু করা যাবে। চিফ প্রসিকিউটর বলেন, আসামিপক্ষ চাইলে এমন বিদেশি পরামর্শক নিয়োগ করতে পারে, তবে আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় লাগবে বার কাউন্সিলের অনুমতি। এই বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে আন্তর্জাতিকভাবে যাতে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা তার সাহায্য গ্রহণ করছি। একইভাবে আপনারা জানেন যে আমাদের আইনে আমরা সেটাও করেছি যে ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করতে চান, তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন। বর্তমানে ট্রাইব্যুনালে 4টি মামলায় 72 জনের বিচার চলছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।